complete my HS. তারা আসেননি, তারা আমি কার সাইকেল সো আজকে আমরা কথা বলবো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, নিজেকে কিভাবে ইন্ট্রোডাকশন দিতে হয়, নিজের সম্পর্কে কিভাবে কথা বলতে হয়, ঠিক আছে? সো আমরা প্রথমে যখন নিজের সম্পর্কে কথা বলছি অবভিয়াসলি আমাদের নিজের নামটা বলতে হবে, আমাদের নাম দিয়ে আমরা শুরু করব। তারও আগে আমরা একটা স্ট্যান্ডার্ড গ্রিটিং দিতে পারি এই কোন সময়টা চলছে সেই সময় অনুসারে। যেমন ধরুন আপনি সকালে আপনাকে ইন্ট্রোডিউস করছেন, ইউ ক্যান স্টার্ট উইথ গুড মর্নিং, অথবা বিকালের দিকে হলে গুড আফটারনুন, সন্ধ্যার দিকে হলে গুড ইভিনিং, এরকম ভাবে আপনি শুরু করতে পারবেন। তারপর আপনি আপনার নাম বললেন, আই এম অমুক, মাই নেম ইজ অমুক, ঠিক আছে? আই এম যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইনফরমালের ক্ষেত্রে, আর মাই নেম ইজটা কখন ইউজ করা হয়? যখন আপনি ফরমালি নিজেকে ইন্ট্রোডিউস করছেন। তাছাড়াও অনেকে দিস ইজ শাহেদ এরকম ভাবে কি করতে পারে, নিজেকে ইন্ট্রোডিউস করতে পারে। আপনি আপনার নামটা বললেন, তারপর যদি আপনার মনে হয় আমার একটা নিকনেম আছে, আই শুড টেল দিস, তখন আপনি বলতে পারবেন যে ইউ ক্যান কল মি বাই মাই নিকনেম, মানে আপনি আমাকে কি করতে পারেন, আমার ডাকনাম ধরে ডাকতে পারেন। নিকনেম মানে হচ্ছে ডাকনাম। একটা ডাকনাম তো আমাদের সবারই আছে। সাগর ভাই আপনার নিকনেম কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি, আমরা এই জিনিসটা সাধারণত সবাই ভুল করি না, কিন্তু অনেকেই ভুলটা করে থাকে। নিকনেম আর সারনেম দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? নিকনেম আর সারনেম হচ্ছে দুইটা আলাদা জিনিস। নিকনেম মানে হচ্ছে আপনার ডাকনাম, যেমন আপনার নাম সাগর হতে পারে, বাসায় হয়তো আপনাকে বদলু মিয়া বলে ডাকেন, হ্যাঁ? আপনার নাম হতে পারে মিতা, বা বাসায় হয়তো আপনাকে মিমি বলে ডাকেন, এটা হচ্ছে ডাকনাম, ঠিক আছে? যে ডাকনামটা ইনফরমালি ইউজ করা হয়, আপনার ফ্যামিলি থেকে ইউজ করা হয়, সেটা সাধারণত আর কেউ জানে না ঘরের মধ্যে। আর সারনেমটা হচ্ছে, যেমন আপনার নাম হচ্ছে কি রীতা চৌধুরী, বললাম আপনার নাম হচ্ছে কি রীতা চৌধুরী, এই যে বংশীয় নাম বা বংশীয় পদবী, সেটা হচ্ছে সারনেম। অনেকে স্পিকিং এর ক্ষেত্রে এই ভুলটা করেন, আমি অনেকেই দেখেছি যে নিজের সারনেম বলার পর উনি বলেন ইউ ক্যান কল মি বাই মাই সারনেম, I don't really need to call you by your surname, ঠিক আছে? আমি যখন আপনাকে ফর্মালি কথা বলবো তখন আমি এমনি মিস্টার খান, মিস্টার চৌধুরী এরকম ভাবে কথা বলছি, কিন্তু আপনি যদি চাচ্ছেন আমি আপনার সাথে ইনফর্মালি কথা বলি, তখন বলতে হবে ইউ ক্যান কল মি বাই মাই নিকনেম, আমার ডাকনাম ধরে আপনি আমাকে কি করতে পারেন, ডাকতে পারেন। নিকনেম আর সারনেমের পার্থক্য বোঝা গেছে? এই জিনিসটা আমরা কনফিউজড হব না। ওকে, তাহলে আপনি কি করলেন, আপনার ইন্ট্রোডাকশন দিলেন, আপনার নাম বললেন, তারপর বললেন এই নিকনেম অনুসারে আপনি রাখতে পারলেন। আপনি চাইলেই আপনার বয়সটা বলতে পারেন, কিন্তু ইউজুয়ালি এখন এটা কেউ করে না, যে বয়সটা নিয়ে কথা বলে না আমি এত ইয়ার্স ওল্ড, এখন আর কেউ এটা বলে না। তাহলে এটা আমরা স্কিপ করে যাব। স্কিপ করে আমরা কোথায় যাব? আমি এখন স্টুডেন্ট আছি কিনা, কিংবা আমি কোনো বিজনেস করছি কিনা, কিংবা আমি কোনো জব করছি কিনা, এখানে আমার প্রফেশনটা বলতে হবে। তারপর আমার প্রফেশন বলার পর আমি চাইলে এই জিনিসটা বলতে পারি আমার ঘরে কতজন মানুষ আছে, আমরা কতজন ফ্যামিলি মেম্বার, ঠিক আছে? এটা দুই ভাবে বলা যায়। আমরা স্কুলের মধ্যে ইউজুয়ালি শিখেছি দেয়ার আর 4 members in my family, right? 4 members in my family, অথবা এখন আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলে বলতে চান, ইউ ক্যান সে মাই ফ্যামিলি কনসিস্ট of 4 members, মানে আমার ঘরে, মানে আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে কয়জন? 4 জন। কনসিস্ট অফ মানে হচ্ছে গঠন করা, কনসিস্ট অফ মানে হচ্ছে গঠন করা, মানে 4 জন ফ্যামিলির সদস্যকে নিয়ে আমার ফ্যামিলি গঠিত হয়েছে। 4 জন সদস্যকে নিয়ে আমার ফ্যামিলি গঠিত হয়েছে। ইউ ক্যান সে দ্যাট মাই ফ্যামিলি কনসিস্ট অফ 3, 4, 5, 6 যত ফ্যামিলি মেম্বার্স আছে। এখন আরেকটা জিনিস আমরা অ্যাড করেছি, আপনি যদি বড় হন, আপনি যদি ভাই বোনের মধ্যে সব থেকে বড় হন, তাহলে বলতে পারেন আমরা এল্ডেস্ট, আপনি যদি সবার ছোট হন আমরা ইয়াংগেস্ট। এরকম ভাবে আপনি নিজের সম্পর্কে যেহেতু পরিচয় দিচ্ছেন, এই জন্য এই জিনিসটা অ্যাড করা যেতে পারে, না করলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা করতে পারবো। তারপর আপনি নিজের হবিজ, নিজের কোথা থেকে আসছেন এগুলো নিয়ে তো কথা বলবেন, নিজের হবিজ নিয়ে, যে ইন্টারেস্ট নিয়ে কথা বলবেন। যেমন আপনার যদি ফটোগ্রাফি ভালো লাগে, আই লাইক ফটোগ্রাফি, আপনার যদি গার্ডেনিং ভালো লাগে, আই লাইক গার্ডেনিং, যদি বই পড়তে ভালো লাগে, আই লাইক রিডিং বুকস ইন মাই ফ্রি টাইম, এই কথাটা বলতে পারেন। তারপর আমাদের ইন্ট্রোডাকশনে আরো একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এক্সট্রোভার্ট এন্ড ইন্ট্রোভার্ট। এখন এক্সট্রোভার্ট মানে বুঝি, হ্যাঁ হ্যাঁ,
এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট, ঠিক আছে? এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট মানুষগুলো খুব সহজে সবার সাথে মিশে যেতে পারে, মিশুক মানুষ, ঠিক আছে? এখন আপনি যদি এক্সট্রোভার্ট মানুষ হন, আই এম অ্যান এক্সট্রোভার্ট পারসন, আই ক্যান ইজিলি গেট অ্যালং উইথ আদার্স, আমি খুব সহজে অন্যের সাথে কি করতে পারি, মিশে যেতে পারি। আপনার যদি মনে হয় আমি সবার সাথে মিশতে পারি না, আমার একটু সময় লাগে, আমি হয়তো নিয়ে চিন্তা করি, তখন সে ধরনের মানুষ হচ্ছে কি ইন্ট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানে হচ্ছে মিশুক, আর ইন্ট্রোভার্ট মানে হচ্ছে একটু লাজুক টাইপের মানুষ। এখন কিছু কিছু মানুষ দেখবেন একটা সার্কেলে, যেমন ধরুন আপনার সাথে, আপনারা চারজনের মধ্যে রীতা ম্যাম, উনি আপনাদের সাথে খুবই ক্লোজ, উনি কথা বলছেন, কিন্তু ক্লাবে গিয়ে মনে করে উনি কিন্তু কথা বলছেন না, উনি এখানে একটু লাজুক লাজুক থাকেন। তার মানে ওনার মধ্যে দুইটা গুণই আছে, উনি এক্সট্রোভার্টও আবার ইন্ট্রোভার্টও, দুইটার মধ্যবর্তী। এ ধরনের মানুষকে বলা হয় অ্যাম্বিভার্ট। কি বলা হয়? অ্যাম্বিভার্ট। মানে এরা হালকা হালকা মিশুক, হালকা হালকা লাজুক আছে না। অনেকে মনে বলে তুমি ওনাকে দেখেছো, উনি খুবই মিশুক একজন মানুষ, তাহলে না ও তো আমার সাথে তেমন একটা মিশে না। ও যে পার্সোনালিটি চেঞ্জ হয়, মানুষ বুঝে, গ্রুপটা বুঝে, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? এক্সট্রোভার্ট মানে হচ্ছে মিশুক, ইন্ট্রোভার্ট মানে হচ্ছে লাজুক, আর অ্যাম্বিভার্ট মানে হচ্ছে কি যারা একটু মিশুক একটু লাজুক, দুইটার সংমিশ্রণের একজন ব্যক্তি, ঠিক আছে? ওকে, তারপর আপনি এটা বললেন, আপনার পরিচয়টা দিলেন, আপনি কোন ধরনের মানুষ সেটা বললেন, আপনার হবিসটা বললেন। এখন আমি একবার এই জিনিসটা একটু পড়ে যাই, তারপর আপনি একটু শুনবেন, ঠিক আছে? যেহেতু এটা আমাদের দেয়া ছিল, আমাদের গ্রুপে দেয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ইভিনিং অর আফটারনুন, ঠিক আছে? গুড নাইট বলতে যায়েন না, ঠিক আছে? গুড নাইট কখন হয়? যখন আমাদের স্পিচ শেষ, কথা বলা শেষ, আমরা বিদায় জানাচ্ছি, তখন গুড নাইট বলা হয়। এখন যদি আপনি রাত 9টার দিকে বক্তব্য দিতে আসেন, নিজেকে ইন্ট্রোডিউস করতে আসেন, তখন আপনি কি বলবেন? গুড ইভিনিং বলবেন, গুড নাইট বলবেন না। তারপর মাই নেম ইজ, আপনার নামটা বললেন। ইউ ক্যান কল মি বাই মাই নিকনেম, আপনার নিকনেমটাই বললেন, ঠিক আছে? তারপর আই এম ফ্রম অমুক জায়গা, কারেন্টলি আই এম লিভিং ইন সিলেট। অমুক জায়গা বলতে যেমন সাগর ভাইয়া, মিতা ম্যাম, আপনারা মেনলি সুনামগঞ্জ থেকে আসছেন। আই এম ফ্রম সুনামগঞ্জ, কারেন্টলি আই এম লিভিং ইন সিলেট, ঠিক আছে? প্রথমে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিলেন, তারপর আপনি যেখানে আছেন কারেন্ট অ্যাড্রেসটা দিলেন। লেখা থাকে না বিভিন্ন ফর্ম ফিল আপে গেলে, পার্মানেন্ট অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস। কারেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে বর্তমান ঠিকানাটা, ঠিক আছে? তারপর এখানে আমরা অনেকেই এখানে ভ্যারাইটি স্টুডেন্ট আছি। একজন আছে এসএসসি এইচএসসি কমপ্লিট করছি, একজন বিজনেস শুরু করছে, একজন জাস্ট পড়াশোনায় ঢুকছি, অনার্সে ঢুকছি। সো আপনি এরকম ভাবে বলতে পারেন, আমার স্টুডেন্ট, রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি এইচএসসি অর গ্রাজুয়েশন। রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড, আপনি অলরেডি কাজটা করে ফেলেছেন, পড়াশোনাটা আপনার শেষ, ঠিক আছে? এই জন্য এক্ষেত্রে কি হবে? আই হ্যাভ কমপ্লিটেড। তারপর এটা অলরেডি দেয়া আছে গ্রুপে, আপনারা ওটা থেকে ফলো করতে পারবেন। অথবা আপনি এটা বলতে পারেন যে আই এম স্টাডিং এট অমুক কলেজ, ঠিক আছে? আপনি কোন কলেজে পড়েন ভাইয়া? এমসি কলেজে। আই এম স্টাডিং এট এমসি কলেজ, এটাও বলতে পারেন। তারপর একটা জিনিস দেওয়া আছে, আই এম অ্যান এন্টারপ্রেনার, রিসেন্টলি আই হ্যাভ স্টার্টেড এ নিউ বিজনেস, ঠিক আছে? আমি একজন উদ্যোক্তা, আমি একটি নতুন বিজনেস শুরু করেছি। এটা আপনি বিজনেসম্যান হলে বলবেন, না হলে বলার কোনো দরকার নেই। এটা শুধু আমরা দিলাম যেটা আপনি বলতে পারেন, কিভাবে আপনি কি নিজেকে ইন্ট্রোডিউস করবেন এক্ষেত্রে। তারপর মাই ফ্যামিলি কনসিস্ট অফ অত 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 মেম্বার্স, আই এম দ্য ইয়াংগেস্ট, আই এম দ্য এল্ডেস্ট। তারপর আই লাইক ট্রাভেলিং, আই লাইক পেইন্টিং। ইউ ক্যান সে ইউ লাইক পেইন্টিং, ইউ ডোন্ট হ্যাভ টু লাইক পেইন্টিং, ঠিক আছে? স্পিকিং এর মধ্যে আপনি যত কথা বলবেন, এটা মিথ্যে হোক সত্যি হোক ডাজন্ট ম্যাটার, আপনি কথা বলার দক্ষতাটা আমরা দেখছি, ঠিক আছে? তারপর আপনি বলতে পারেন যে অ্যাজ আই এম আ স্টুডেন্ট, আই লাইক টু রাইট ইন মাই ফ্রি টাইম, আই লাইক টু ইনভেস্ট মাই টাইম ইন রাইটিং। অথবা as I'm currently doing a business, I like to invest my time in thinking about positive ideas, ঠিক আছে? ক্রিয়েটিভ আইডিয়াস। এটা কিভাবে বলতে চাচ্ছেন, এইভাবে এরকম ভাবে আপনি বলতে পারবেন। তারপর আবার আমরা এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট পারসন নিয়ে কথা বলেছি। এই দুইটা সেন্টেন্স আমি এখানে বলবো না, এখানে এসে আপনারা এই সেন্টেন্সটা বলবেন। এখন কথা হচ্ছে যখন আমরা শেষ করে ফেলছি, ঠিক আছে? শেষ করার পর আমরা কি বলি? আমরা একটু দাঁড়িয়ে থাকি, থমকে যাই। আমার ইন্ট্রোডাকশন তো শেষ, এখন আমি কি বলবো? আমার যা বলার ছিল সব শেষ, এখন আমি কি করব? তখন থমকে না গিয়ে আপনাকে বলতে হবে, ওয়েল দ্যাটস অল অ্যাবাউট মি, ওয়েল দ্যাটস অ্যাবাউট ইট, অর দ্যাটস অল, শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান বলে আপনি শেষ করে ফেলবেন। এখন যেহেতু শাহেদ ভাইয়াকে নিয়ে আমরা জিজ্ঞাসা করবো না, হি ইজ ভেরি নার্ভাস, আই ক্যান সি। আপনাকে আমরা পরে নেব, ঠিক আছে? প্রথমে আমরা নেব সাগর ভাইয়াকে। হ্যাঁ, ওনার জন্য একটা হাততালি হয়ে যাক।
Okay, hello everyone. Good afternoon. First of all, I am to say I am grateful to everyone who gave me a chance. Now I am providing my introduction. My name is Sagar, yeah, and you call me Sagar. The teacher always call me the Samudra. I don't mind. Okay. I am 22. Now I am a student. I completed my SSC exam. I admit BBA, this meaning of Bachelor of Business Administration, at Sunamganj College. Okay, I'm from Sunamganj. I'm living at Chukidiki, and I live in Chukidiki in Sylhet. Okay, okay. I prefer traveling because when I go outside, I learn many things. Traveling is so good for extrovert people. Extrovert people always try to learn many different things. Okay, I believe that I am an extrovert person because my communication is very good with other people. Now my speech is very slight. Next time I will try to speak for a long time. Does anyone have any question? Assalamu alaikum everyone. Good evenings. My name is Rita Akhtar Pinky. I am from Sylhet. I live in at South Surma area in Sylhet. I am a student. Recently I have completed my HSC exams. My studying at Sylhet Government College. My family consists of 5 members. My parents were 2 sisters and 1 brothers. My father is in the earning member in my family. my mother's maintains everything. Now, do you like traveling? You should say I like traveling, or I don't like traveling, or I dislike traveling. ঠিক আছে, দুইটা জিনিস একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনাকে কোনো কিছু পছন্দ করেন কিনা সেটা নিয়ে কথা বলা হয়। আপনার ভালো লাগলে হ্যাঁ, ভালো না লাগলে না। কিন্তু যখন আপনাকে হ্যাঁ আই ডু লাইক ট্রাভেলিং এটা বলতে পারেন, কিন্তু কথা হচ্ছে আমরা অনেক সময় কি করি, প্রেফারটা ইউজ করি, রাইট? আই প্রেফার ওটা, আই প্রেফার হটা। প্রেফারটা তখন ইউজ করা হয় যখন দুইটা জিনিসের মধ্যে আপনার কোন জিনিসটা বেশি ভালো লাগে সেটা বোঝাতে আপনি প্রেফারটা ইউজ করেন। আপনাকে যদি বলা হয় আপনি চা খাবেন না কফি খাবেন, ঠিক আছে, চা খাবেন না কফি খাবেন, তখন যদি বলেন যে না আমি কফি খাবো চা খাবো না, আই প্রিফার কফি টু টি। আই প্রিফার কফি টু টি মানে আমার কি কফিটা বেশি ভালো লাগে কিসের থেকে, চায়ের থেকে বেশি ভালো লাগে কফি, ঠিক আছে। এখন কোনো দুইটা জিনিস যদি আপনাকে জিজ্ঞাসা করা হতো আপনার ফিশিং বেশি ভালো লাগে না ট্রাভেলিং বেশি ভালো লাগে, তখন আপনি প্রেফার ইউজ করতে পারতেন, তখন আপনি প্রেফার ইউজ করে ট্রাভেলিং ভালো লাগে এটা বলতে পারতেন, যেহেতু দুইটা জিনিসের সাথে কম্পেয়ার করা হয়েছে। এই দুইটা জিনিসের সাথে কম্পেয়ার না হলে আমরা সরাসরি মানে আমরা কোনো সময় প্রেফার বলতে যাব না, আমরা বলবো লাইক ডিসলাইক। ওকে, ঠিক আছে। এখন হোমওয়ার্ক করা হয়েছে আপনাদের, হোমওয়ার্ক